আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাকার বস্তু থেকে বেঁচে থাকো। তারা বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, জাদু করা, বিনা কারণে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া, জেহাদের ময়দান থেকে পলায়ন করা, সতী নারীর প্রতি অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এ 7টি পাপের বিষয়ে মানুষকে সতর্ক করেছেন। এ থেকে বেঁচে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন। এসব কাজের মারাত্মক ও ভয়াবহ শাস্তির কথা ঘোষণা করেছেন। কোরআনের নির্দেশগুলো হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। ইসলামের প্রথম নির্দেশ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। আল্লাহ তাআলা বান্দার শিরকের গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না যে লোক তার সঙ্গে কাউকে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করে, এবং যে লোক আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারি সাব্যস্ত করল, সে যেন অপবাদ আরোপ করল। জাদু করা। জাদু মারাত্মক অপরাধ। জাদুকরদের জন্য পরকালে কল্যাণের কোনো অংশ নেই, আর তারা কুফরি কাজের অন্তর্ভুক্ত। এ কারণে জাদুকর এবং জাদু করা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দীর্ঘ বক্তব্য তুলে ধরেছেন। তারা ওই শাস্ত্র বা বিদ্যার অনুসরণ করল যা হযরত সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফর করেনি, শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত 2 ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিখত। তবে হারুত মারুত উভয়ে একথা না বলে কাউকে জাদু শেখাতো না যে আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হইও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া দাদারা কারো অনিষ্ট করতে পারত না, যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে। তারা তাই শিখত। তারা ভালোরূপে জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত। বিনা বিচারে হত্যা ইসলামে জঘন্য অপরাধ। কোনো মানুষ হত্যা মানব হত্যার শামিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত দিনের ব্যাপারে পূর্ণ প্রস্তুত থাকে যে পর্যন্ত না সে অবৈধ হত্যায় লিপ্ত না হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিনা বিচারে হত্যাকাণ্ডকে পৃথিবীর বিপর্যয় সৃষ্টির কারণ হিসেবে উল্লেখ করেছেন। অনর্থক মানুষ হত্যাকে পুরো মানবজাতিকে হত্যার সঙ্গে শামিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাৎপসারণ পলায়ন করবে না। আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাৎপসারণ করবে, পালিয়ে যাবে, অবশ্য সে লড়াইয়ের কৌশল পরিবর্তন করবে, কিংবা যে নিজ সৈন্যের কাছে আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরাও আল্লাহর গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হলো জাহান্নাম। বস্তুত সেটা হলো নিকৃষ্ট অবস্থান। নারীর প্রতি অবিচারের অপবাদ। সতী নারীর প্রতি অবিচারের অপবাদ দেওয়া ইসলামে হারাম বা কবিরা গুনাহ। দুনিয়াতে অপরাধ প্রমাণিত হলে রয়েছে কঠিন শাস্তির ঘোষণা, আর পরকালে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যারা সতী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদের 80টি বেতের আঘাত করবে এবং কখনো কোনো বিষয়ে তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। কিন্তু যারা এরপর তাওবা করে এবং সংশোধিত হয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা এ অপরাধের বিধান ও শাস্তির কথা উল্লেখ করেছেন। কোরআনের এসব বিধানই প্রমাণ করে যে এ থেকে নিরাপদ থাকা কতটা জরুরি। মুমিন মুসলিমের উচিত যারা এ অপরাধে অপরাধী শিগগির আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, তাওবা করে এ কাজে পুনরায় নিজেকে না জড়ানোর প্রতিজ্ঞায় মানুষকে এ পাপ থেকে মুক্তি দিতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের বর্ণিত
জঘন্য 7 অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। কোরআনের নির্দেশনা মেনে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।